রয়্যাল এনফিল্ড হান্টার 350 এই বাইকটার জনপ্রিয়তার কথা বলে আসলে শেষ করা যাবে না, কারণ এই হান্টার 350 হচ্ছে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে জনপ্রিয় বাইকের মধ্যে একটা। যাই হোক, এই হান্টার 350-ই একটা নতুন ভার্সন লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ার মার্কেটে, যেটা হান্টার 350 2025 এর মডেল নামে পরিচিত। বিগত মডেলের থেকেও এই বাইকটাতে আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন, যেগুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এছাড়া বাইকটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হবে। তো আজকের ভিডিওতে এই বাইকটাতে কি কি পরিবর্তন পাবেন বিগত মডেলের থেকে, তাছাড়া বাইকটাতে কি কি পরিবর্তন চাইলে আরও করতে পারতো, এমনকি বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস কেমন হবে, এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। প্রথমেই বাইকটার ক্ষেত্রে আপনারা যে পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনে। আসলে লুকস অ্যান্ড ডিজাইনে বলা যায় না, বলতে পারেন যে বাইকটার গ্রাফিক্সে আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন, কারণ বিগত মডেলের সাথে এটার গ্রাফিক্সে কোনো মিলই পাবেন না। এটাকে পুরোপুরি নতুনভাবে লঞ্চ করা হয়েছে। এই বাইকগুলোকে নতুন গ্রাফিক্সে লঞ্চ করার কারণে কিন্তু এগুলোকে দেখতে খুবই আই ক্যাচি লাগে, এমনকি এগুলো দেখতে খুবই প্রিমিয়ামও মনে হয়। যাই হোক, এই বাইকটাকে কিন্তু আপনারা বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে পাবেন, যার প্রত্যেকটা কালারই কিন্তু একেবারে সেরা লেভেলের। তারপরে বাইকটার ক্ষেত্রে আপনারা যে বড় পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে বাইকটার হেডল্যাম্প সেকশনে। বিগত মডেলের বাইকটাকে যদি আপনারা দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন যে বাইকটাতে হ্যালোজেন ভাল্বের হেডল্যাম্প রয়েছে, কিন্তু এখানে তার ব্যতিক্রম পাবেন। এখানে নতুন করে তারা এলইডি ভাল্বের হেডল্যাম্প সেটআপ দিয়েছে। যাই হোক, এই এলইডি ভাল্বের হেডল্যাম্প সেটআপ দেওয়ার কারণে কিন্তু বাইকটাকে দেখতে আরও বেশি অ্যাগ্রেসিভ লাগে। যাই হোক, এই বাইকটার ক্ষেত্রে তারা একটা জিনিস পরিবর্তন করতে পারতো, সেটা হচ্ছে বাইকটার ইন্ডিকেটর সেকশন। এখানে তারা যেহেতু বাইকটার হেডল্যাম্প সেটআপে পরিবর্তন করেছে, তো বাইকটার ইন্ডিকেটর সেকশনও পরিবর্তন করলে ভালো হতো। এখানে তারা হ্যালোজেন ভাল্বের না দিয়ে এখানে যদি তারা এলইডি ভাল্বের ইন্ডিকেটর দিত তাহলে আমার মনে হয় বাইকটাকে দেখতে আরও ভালো লাগতো। তো সবশেষে বলা যায় যে বাইকটার ক্ষেত্রে আসলে তারা চাইলে এই দিকটায় পরিবর্তন করতে পারতো। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে যাই, অর্থাৎ বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে যদি কথা বলি, এখানে আসলে পুরোপুরি বিগত মডেলের মতোই পাবেন। এখানে তারা চাইলে একটু পরিবর্তন করতে পারতো। এখানে যদি তারা টেলিস্কোপিক সাসপেনশনের পরিবর্তে আপসাইড ডাউন সাসপেনশন দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। সেক্ষেত্রে একদিকে যেমন বাইকটাকে দেখতে প্রিমিয়াম লাগতো, তাছাড়াও বাইকটার কন্ট্রোলিংও আরও বেশি ভালো হতো। তো এখানে আসলে আপনারা তেমন কোনো পরিবর্তন পাবেন না। আর তাছাড়া রেয়ার সেকশন নিয়ে যদি বলতে যাই, এখানেও তেমন কোনো পরিবর্তন নেই। এখানেও তারা বিগত মডেলের মতোই রেখেছে। এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে, বাইকটাতে আপনারা স্পিডোমিটার হিসেবে পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার পাবেন। আসলে ফুললি ডিজিটাল স্পিডোমিটার পাবেন না, এখানে আপনারা একটু অ্যানালগ স্পিডোমিটারেরও ছোঁয়া পাবেন। যাই হোক, বিগত মডেলের থেকে আসলে এখানে তেমন কোনো পরিবর্তন পাবেন না। দেখবেন যে হ্যান্ডেলিংয়ের সাইডেই আরও একটা ছোট স্পিডোমিটারের মতো রয়েছে। তো স্পিডোমিটারের ক্ষেত্রে আসলে এতটুকুই পরিবর্তন আনা হয়েছে। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে যাই, অর্থাৎ বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে, তো সেই ক্ষেত্রে এখানে আপনারা কোনো পরিবর্তন পাবেন না। মানে এখানে অত একটা পরিবর্তন পাবেন না, এটা পুরোপুরি বিগত মডেলের মতোই বলতে পারেন। তাছাড়া যদি বাইকটার আমি কিছু এক্সট্রা ফিচারের কথা বলি, বাইকটাতে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর পাবেন, আর পাবেন হচ্ছে স্লিপার ক্লাচ। তো মোটামুটি এই সকল বিষয়গুলোই বাইকটাতে আপনারা পরিবর্তন পাবেন। এছাড়া আসলে তেমন একটা বাইকটাতে পরিবর্তন করা হয় নাই। এখন কথা বলি বাইকটার প্রাইস নিয়ে। অবশ্যই এখানে আপনারা পরিবর্তন পাবেন, কারণ যেহেতু বাইকটাতে অনেকগুলো ফিচার অ্যাড করা হয়েছে। এই বাইকটা বাংলাদেশের মার্কেটে যত টাকায় পাওয়া যায়, আশা করা যায় এর থেকে অল্প কিছু টাকাই বাড়তি হবে, কারণ এখানে তেমন কোনো পরিবর্তন পাবেন না। তো সেই হিসাবে বাইকটার প্রাইস ইনক্রিজ হতে পারে অ্যারাউন্ড 10,000 টাকার আশেপাশে। আর তাছাড়া এই বাইকটাকে যতগুলো কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, এগুলোর কালার ভেরিয়েন্ট অনুযায়ী প্রাইসটা একটু কম বেশি হতে পারে। আমরা কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। তো এই বাইকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।